সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি দেলদর উপজেলার দেউল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ঝুনকাই গ্রামে মধ্যপাড়া, যে রাস্তা দিয়ে প্রায় প্রত্যেক দিন ১,০০০ লোক যাওয়া আসা করে এবং দিনমজুর লোক যারা কৃষক আছেন তারা এই দিক দিয়ে গরু নিয়ে যাওয়া আসা করে চকে। সেই রাস্তায় অবহেলিতভাবে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই রাস্তায় তেমন কিনু কাজ আসেনি। আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আপনাদের কাছে খালবিলের মতো মনে হলেও এটা কিন্তু আমাদের ঝুনকাই মধ্যপাড়ার একটি জনদুর্ভোগের একটি রাস্তা। দেখতে পাচ্ছেন যে এই রাস্তার চিত্র। আমরা স্থানীয় লোকের সাথে কথা বলবো। স্থানীয় কিছু লোক জানিয়েছিল যে এই রাস্তায় তেমন কোনো প্রশাসনিক কাজ না আসলেও নিজ উদ্যোগে আকবর নামে এক ব্যক্তি এই রাস্তার একটি কাজ করে দিয়েছিল। এর স্থানীয় লোক জানিয়েছে যে এই রাস্তার কাজ একটু অবকাঠামো উন্নয়নের জন্য মানুষ সুবিধাভাবে চলাচল করতে পারতো, কিন্তু দুর্ভাগ্যজনক আবার বৃষ্টি চলে আসলে আবার এই রাস্তায় কাদা জমে যায়। এই পাশে এই মানুষের জনদুর্ভোগে মানুষের পাশে কে বা দাঁড়াবে? আবার মেঘনা চাইতে বৃষ্টির মতো আকবর ভাই এসে এই জনদুর্ভোগ মানুষের পাশে দাঁড়িয়েছে। সে আমরা সরাসরি কথা বলবো এই এলাকার স্থানীয় জনগণের সাথে। আসসালামু আলাইকুম। আমরা বৃষ্টির রাস্তার জন্য পানি জমছে, তা নিয়ে আমরা স্কুল মাদ্রাসায় যেতে পারি না, সমস্যা হয় অনেক অনেক কষ্ট। এখান দিয়ে এখানে অনেক পানি জমে থাকে, বৃষ্টির জন্য রাস্তাঘাট কাটা থাকে। রাস্তায় হাজার হাজার লোক চলাফেরা করে, এই একটা লোক যাইতে পারে না। কিনিকা যে যত গাড়ি ঘোড়া গরু বাছুর সব মানুষ এই রাস্তায় চলাফেরা করে, কোনখান দিয়ে একটা মানুষ যাই হারে না। কি কারণে চলাফেরা করতে পারতেছেন না? ভেদরের নিগে কোন লোক কাজ করার জন্য একবারে আসে না? আড়োহানি করে ডাব, এই ডাবের নিগে মানুষ যাইতে পারে না। পানি ব্যাগ কিছু ভেদর মেদর একবারে বোঝাই। মানুষে হলো টাকা পয়সা দিয়ে হজ করে। আমার ওই রকম টাকা পয়সাও নাই, আমি দিনমজুর। তাই আমি হলো মানুষের কষ্টভোগ দেখে আমি একটা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, ওই হলো মানুষ 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 মানুষে যে ভালোবাসে স্বয়ং আল্লাহ তারে ভালোবাসে। তাই আমার কাছে তেমন টাকা পয়সা নাই। তাই আমি আমার বউর গয়না বিক্রি করে, হ্যাঁ, আমি 4 লক্ষ টাকা বাজেট করছি যে গয়না দিয়ে কী হবো, আমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি। তো এই জন্য আমি 4 লাখ টাকা রাস্তার জন্য বাজেট করছি। বালু পুরা প্রায় 3 কিলোর মতো আছে রাস্তা। এই 3 কিলো রাস্তায় আমি বালি ফালিয়া রাস্তা ক্লিয়ার করে দিন, এই পদক্ষেপ নিছি। আর এখানে 2টা চুঙ্গি দিয়া ইনে 5 ফুট হাইট দিয়া মাড়ি ফালিয়া রাস্তা করে দিব। এনে হাজার হাজার লোকের চলাফেরা, গরু বাছুর অনেক, ওই কৃষি লোক বেশি। হ্যাঁ, অনেক সময় হলো ধানের বোঝা তেলের বোঝা আনতে পারে না, তাই আমি এই উদ্যোগ নিছি। না, এর আগে তা করেনি, মারি ফেলাইছে, এর জন্য মানুষের চলাফেরা করা হলো। কিন্তু এই যে ট্রাক নিয়ে যে রাস্তাটা করছে মানুষের তারা কষ্ট দিনের দিন মানুষ আসার পরে পা ভাঙে যাওয়া যায়, গরু বছর নিয়ে আর না, সমস্ত মানুষের রপ্তানি এই রাস্তাতে, কিন্তু এই রাস্তাটা না হাঁটা যায় না। একবার দায়িত্বটা যদি আর দেওয়াতে ভালো হবো, একবার কাজ করতে ভালোই মানুষের চলাফেরা করে যেতে পারে, কিন্তু আবার কষ্ট হয়ে গেছে গা। মধ্যপাড়া এই রাস্তাটা পুরা কেদো, আমরা হাঁটতে পারি না। আমান্ডা গ্রামের গরু বাছুর সব এখান দিয়ে চলাচল করে, কিন্তু আমরা কোনো একটা মেম্বারও আসে না, চেয়ারম্যানও আসে না যে এটা মাড়ি ফেলাইতে হবো, কি কোনো উদ্যোগ নেয় না। হ্যাঁ, স্কুলে যাইতে পারে না, একটা গাড়ি আইতে পারে না, রুগী নেওয়ার সমস্যা, খুব অসুবিধে, বহুত অসুবিধার মধ্যে আমরা আছি। যদি চেয়ারম্যান এটা দেখে ওই যে আকবর কাকা আছে, আকবর কাকা একবার ওই জন্য মাড়ি ফেলাই দিছিল, তো অনেক সুবিধা হয়েছিল। ফেরা আকবর কাকা মাড়ি ফেলাইব, আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আকবর কাকার সম্ভব। গাড়ি নিয়ে গেছি, বেঙ্গরি ভাড়া দেওয়া যায় না, সব সিলুমপুর হইয়া দেউলিতে আইবার নিছি। এই ঝুনকাই দক্ষিণ পাড়া যাওয়া যায় না, একবারে আড়ো দূরে করে পানি, এইরকম রাস্তায় আসলে চলাফেরা করা যায় না। আমরা তো গাড়ি 1 বছর ধরে কিনছি, গাড়ি তো বুড় হয়ে গেছে গা। এইভাবে তো মানুষ এলাকায় বাস করা যায় না দুনিয়া এই গ্রামে। এখানে কোনো মেম্বার চেয়ারম্যান আসে না কাজের জন্য? মেম্বার চেয়ারম্যান আহে, মেম্বার চেয়ারম্যান তো দেখতেছে এলাকায়, তো মেম্বার চেয়ারম্যান দেখি এরা কি করবো। চেয়ারম্যানটা তো দেখলামই না কোনদিন। আসলে এইভাবে এলাকায় বাস করা যায় না। কিভাবে আসলেন? রাস্তায় তো কাদা জমা, আসতে কত হ্যাঁ, টাকা? কাদা কাদা হুম, কাদা। এটা কি সারা বছর এরকম দেখায়? বাস গাছ থাকে।
এই যে সামনে তো পানি, কিভাবে যাবেন? পানি কি করবো আমরা তো আর কিছু করার আসতেছি না